নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে যে রবিবার, আজকে 10 তারিখ আর কালকে সোমবার, কালকে 11 তারিখ, 11ই আগস্ট আমাদের বিবাহ বার্ষিকী। 1 বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে। তার জন্য কালকে যেহেতু বিবাহ বার্ষিকী, আজকে তো কিছু তৈরি করতে হবে নাকি, নিজেকে একটুখানি সাজাতে হবে। চুলে হেনা করব। এই যেখানে হেনা ভিজিয়ে রেখেছি, আগে গা ধুয়ে নিলাম, পুজো করে নিয়েছি, এবার খাবো, তারপরে হেনা করবো মাথায়। আর বিকালবেলা আইব্রো করতে যাবো। বিবাহ বার্ষিকী বলে কথা, তাও আর প্রথম বছর, করতে তো হবে সব কিছু নাকি। আর তার আগে ওখানে যে হেনাটা আছে না, ওই হেনা একটা ডিম মেশাবো। এবার ডিমটা ফাটিয়ে মিশিয়ে নিই, আর কুসুমটা আলাদা করবো, শুধু সাদা অংশটা দেবো। করে নিই তাড়াতাড়ি। এইটাই হচ্ছে টপ বিষয়, যে কুসুমটাকে আলাদা করা। ও মাই গড, এক্ষুনি বোধ হয় গেল পড়ে, গলে গেল। দাঁড়ান আপনি, এটাকে এই যে আলাদা করতে পেরেছি, একটুখানি ভেঙে গেছে, যাই হোক এটা দিয়ে দিই। এবার এটাকে মিশিয়ে নেবো। কুসুমটা একটু লেবুর রসও দেব। কালকে টক দই আর কি বলে চায়ের পাতা, চা গুঁড়োকে ফুটিয়ে সেই জলটা দিয়েছি, আর 1 প্যাকেট হেনা পাউডার দিয়েছি। হয়ে গেছে। দেবো একটুখানি নারকেল তেল, বাস এইটুখানি। এবার ভালো করে মিশিয়ে নিই। এইটা মেশানো হয়ে গেলে এবার খাবো। খিদে পেয়ে গেছে, 9টা 9:15 বাজে। তারপরে পরে রান্না করবো, এটা মেখে নিয়ে পরে রান্না করবো। চলো খেয়ে নিয়ে যাবো, নাহলে লেট হয়ে যাবে, খিদে পাবে আরো। আমার ব্রেকফাস্ট আলুর তরকারি, পরোটা, ডিম ভাজা, ডিমের কুসুমটা আর জিলাপি। চলুন তাহলে খেয়ে নিই, এখন লেট করে লাভ নেই, শুধু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে এখন আমি হেনাটা করব, আর ফার্স্টে চুলটাকে পার্টিশন করে নেব 2টো ভাগে। এরকম নাকের ডট পরাবো, দু সাইডে পার্টিশন করে নিয়ে ক্লিপটা আটকে নেব। চুলটা কিন্তু ভালো করে জট মুক্ত করতে হবে। চুলের মধ্যে 1 ফোঁটা জট থাকলে চুল প্রচুর ছিঁড়বে, সেই জন্য চুলটাকে আগে জট ছাড়াতে হবে, জট মুক্ত করে নিতে হবে। আর আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের বিবাহবার্ষিকী কবে, আর এটা কততম বিবাহবার্ষিকী আপনাদের, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও ভালো লাগবে যে শুনে যে আপনারা কত বছর ধরে একে অপরকে সহ্য করছেন, একে অপরের সাথে আসেন ভালোবেসে, এটা তাই না? বিয়ে বাড়ি তো এটাই, যে
কখনো ঝগড়া, কখনো ভালোবাসা, কখনো খুনসুটি, এই তো চলে সারাদিন আমাদের দুজনের মধ্যে। এদিকটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, আর প্রথমে এই সাইডটা লাগিয়ে নেব আমি। যতই জট ছাড়ে, জট সে কোথা দিয়ে পেকেই যাচ্ছে সারাক্ষণ যেন। ফ্যান চালাইনি, একটু গরম লাগছে কিন্তু ফ্যান চালাইনি। পেছন থেকে হাওয়াটা আসবে না, আলুটা এই সাইডে আর পাখাটা ওই দিকে লাগানো, তো পেছন থেকে হাওয়া এলে চুলটা পুরো একদম ঘেটে হয়ে যায়, জোট পাকিয়ে যাবে আরও। তার থেকে বরং আগে ভালো করে মেখে নিই গোটা চুলে, তারপরে পাখা চালাবো। পাখা চালিয়ে যত ঘাওয়া পাচ্ছে সব শুকনো করে নেবো। চলুন মেখে নিয়ে গেছি, এই পড়ে গেল। এই যে এতে গুলে রেখেছি। কালারটা জাস্ট ওয়াও এসছে, ওয়াও। হেনা করে কি হয় জানি না আমিও, কি হয়। আগে বিয়ের আগে আমি প্রায় প্রত্যেক মাসেই করতাম হেনা, কেন কে জানে। পার্লারে কাজ শিখেছি, সেখানে নিয়ে চলে যেতাম যখন পার্লারে কাজ শিখতাম। ওখানে সবাই ছিল, সবার প্র্যাকটিস করাও হয়ে যেত, আর চুলে হেনাও করে দিত, ওখানে আবার শ্যাম্পু করিয়ে দিত, তারপরে ড্রায়ার দিয়ে চুল শুকনো করে দিত। এত আরাম লাগতো না মাথায় হাত দিত যখন। পাতলা হয়ে গেছে দেখুন, পাতলা হয়েছে তো ওটা চুলটাই হয়ে যাবে তাহলে। চলুন চুলে আগে ঝটপট করে হেনাটা লাগিয়ে নিই, নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে লাগাতে লেট করলে স্নান করতেও লেট হয়ে যাবে। এই যে মাখা হয়ে গেছে আমার। এখন আমার স্নান হয়ে গেছে, এখন এই যে রান্না করছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যেখানে প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আলু পোস্ত করবো ভাবছি, ভাত ডাল আলু পোস্ত, বাস খেয়ে নিই রান্না করে ঝটঝট। তারপরে হাতে মেহেন্দি করব, ঠিক আছে? মেহেন্দি করবো, পরে দেখাবো আপনাদেরকে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত ডাল আলু পোস্ত আর একটুখানি লেবু। হাই, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2টো, হয়ে গেছে। শোবো, চললে এখন একটু ভিজে আছে, সেই জন্য শোবো না, এখন একটু পরে শোবো। আর এখন বসে বসে এই যে কোথায় গেল মেহেন্দিটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে মেহেন্দি এই হাতটায় করব, চুলটাও শুকনো হয়ে যাবে, ততক্ষণ মেহেন্দিও শুকনো হয়ে যাবে। চলুন করে নিয়ে আগে, আর হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি মেহেন্দি করে ফেলেছি আমার হাতেতে। ভালো পারি না, কিন্তু যা পেরেছি তাই করেছি, এটাই আমার কাছে অনেক। আর এই যে বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, এখন অটোতে আছি, যাচ্ছি মেঘপুর। বর বলছে নাকি চলো তোমাকে একটা জামা কিনে দেবো, বলছি হ্যাঁ অবশ্যই, কেন যাবো না। ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এসে গেছি এই যে মেঘপুর, আজকে সানডে, সেই জন্য প্রচুর ভিড় হয়ে আছে। সানডেতে সবার ছুটি থাকে আর মার্কেট বসে, এখানে সবাই কেনাকাটা করতে আসে। আমরা জামা পছন্দ করে জামাটা একটুখানি অল্টার করতে দিয়ে এসেছি, আর এখানে যাচ্ছি এখন মাছ কিনতে। এসেছি এখানে এত বড় সানডে মার্কেট, আর মাছ কিনবো না সেটা কি হয়, সেই জন্য মাছ কিনতে চলে এসেছি। এখানে কত যে লোক আছে তার নেই ঠিক, অনেক লোক এসেছে সব বাজার করতে, যে যার যেটা দরকার সেটাই কিনছে। এই যে মাছ, কিন্তু মাছগুলো না পচা পচা, ভালো না, পেট গলে গেছে। একটু মাছ নিয়েছি, অনেকক্ষণ দেখে সন্ধে হয়ে গেল, তাই মাছ কিনতে কিনতে।
এখনও কত লোক দেখুন না। আর এই যে এই জামাটা পছন্দ করে কিনলাম, একটা প্যান্ট একটা জামা। আর কিনেছি হচ্ছে যে একটা মঙ্গলসূত্র আর দুটো ছোট্ট ছোট্ট কানের। আমি বেশি বড় কানের পরতে একদম পারি না বা পছন্দও করি না, আমার কানে প্রচুর লাগে, তাই এরকম ছোট ছোট কানেরই আমি পরি সবসময়। এই সবে এলাম, এখন বেজে গেছে 9:15। এসে আগে মাছটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, মাছ এনেছি। আর মাছ কিনতে গিয়েই দেরি হলো, এই মাছ পছন্দ হচ্ছে না, ওই মাছ পছন্দ হচ্ছে না। বলছি ইলিশ খাবো একবার বলছি চিংড়ি খাবো, তারপর অবশেষে রুই মাছ নিয়ে আর চলে এসেছি। আর জামা কিনলাম, ও আবার জামা এখন কিনতে গেছে, ওর কেনা হয় না। আমি তাহলে আমি নেবো না, তুমি নাও, তুমি না নিলে আনতে গেছে। সেই কোন বিকালে গেছি, সেই জল খেয়েছি, আর এখন এসে জল খাচ্ছি। চলুন রান্না করে নিই, খেয়ে নিই। কালকে সকাল সকাল উঠে পুজো দিতে যাবো ভেবেছি, যাই তখন দেখা হবে আপনাদের সাথে। কালকে কি কি করব না করব সব ভেবে রেখেছি, কালকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। কালকের ভিডিওটা ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক চলুন, চুলটা এখন বেঁধে নিই আমি। চলুন রান্না হয়ে গেছে, ভাতটা খেয়ে নিই আগে। খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। রাত্রেবেলায় বলছি তাহলে আলতাটা পরে রাখি, সকালে যেহেতু পুজো দিতে যাব, তাই পায়ে আলতা পরে নিলাম আর হাতে একটু নেল পলিশ করে নিয়েছি। আর মেহেন্দিটা কি সুন্দর ফুটেছে দেখুন। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।